গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে দেখো টিফিনে বাঁধাকপি করছি, বাঁধাকপির তরকারি আর পরোটা করেছি। ওই পরোটাগুলো ভেজে নেব এখন। আর এই যে তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো সেন্ট হয় ঘিটা দিয়ে। আর এই যে পরোটাগুলো সব বেলে রেখেছি, আর আটা দিয়েই পরোটাটা বানিয়েছি, সব বেলে রেখেছি। এইগুলো এখন ভেজে নিচ্ছি। আর এগুলোই আজকে টিফিন হবে। আর ভাত তো রান্না করবই, আর রুটি আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু পরোটা করো, ওই জন্য পরোটা করলাম। পরোটা দিয়ে বাঁধাকপি দিয়ে খাবো, যে শুধু খাবে খাবে। এর মধ্যে চিনি দেওয়া আছে, কিন্তু চিনি দিয়েই পরোটাটা বানানো হয়েছে। আমি বেশি চিনি পছন্দ করি না বলে চিনি দিয়ে খাবো না, আমি বাঁধাকপি দিয়েই খাবো। আর বাচ্চারা স্কুলে যাবে, এই পরোটাটাই দিয়ে দেবো টিফিনে, যেহেতু চিনি দিয়ে বানিয়েছি ওটা ওদের দিয়ে দেবো। যে তরকারি দিয়ে নেবে। আর একটু ডিম সিদ্ধ করেছি। আর এইটাই হলো আজকে টিফিনে। এই যে পরোটাগুলো সব বেলে রেখেছি আর সব ভেজেও নিচ্ছি, এইগুলোই আজকে টিফিন খাবো। আর এই যে আজকে সকালে কোনো কাজকর্ম হয়নি, বাঁধাকপিটার তরকারিটা কেটে বাঁধাকপি আলু কেটে নিয়ে বাঁধাকপিটা বসিয়েছি। আর এই এক পাশে রুটি করে নিচ্ছি, আর ভাতও করব, যেহেতু সবাই স্কুলে যাবে সেই জন্য ভাতও করব। এই যে টিফিনটা এখন খেয়ে নেব, সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। আমি নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, একটা পরোটা আর বাঁধাকপি, এটাই খেয়ে নিয়েছি সকালবেলা টিফিনটা। খেয়ে নিয়ে আমি কাজকর্ম আবার শুরু করে দিয়েছি, কেননা আমার জন্য আরও কাজ অপেক্ষা করছে। আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছে, আর চিংড়ি নিয়ে এসেছে, আবার মাছের তেল নিয়ে এসেছে। এইগুলো দেখার পরে আমি মনে করলাম যে ওগুলোতে হাত দেবো না, ওগুলোতে হাত দিলেই আমার অনেক সময় লাগবে ওই কাজগুলো করতে। তার জন্য মনে করলাম যে আগে ঘরটার পরিষ্কার করে নিই, তারপরে আমি ওই কাজগুলোতে হাত দেবো, না হলে ওইগুলো করতে অনেক সময় লেগে যাবে। সেই জন্য আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বিছানা তুলে নিয়েছি। বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ঘর মুছে নেব, সব ঘর মুছে নেওয়ার পরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে কাজে লাগবো। মাছ, কাঁকড়া, চিংড়ি, আবার মাছের তেল, ওগুলো ধুতে অনেকটাই সময় লাগবে। ওই জন্য আমি মনে করছি যে কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি ওই কাজগুলো করব। তাহলে আমি এখন ঘরটা মুছে নিই। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, সব ঘরগুলোই ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে নিচ্ছি। পুজো না দিয়ে অন্য কাজগুলো হাত দিলে আমার আর এই কাজগুলো করাই হবে না। সেই জন্য আমি এই কাজগুলো আগে করে নিচ্ছি। আর ঠাকুর পুজোটাও আগে দেওয়ার দরকার। সব সময় আগে আমি ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরেই অন্য কাজ করি, রান্নাবান্নার কাজগুলো পরে করি। ওই জন্য সকাল সকাল চলে এসেছি, টিফিনটা খেয়েই চলে এসেছি আমি ঠাকুর পুজো দিয়ে ঘর মুছে নিতে। ঘরের কাজগুলো ঝামেলা চুকে শেষ হলে তারপরে আমি অন্য কাজগুলো করতে পারবো। ওই জন্য তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে ঘর মোছা হয়ে গেছে আমার। আর এই দেখো কাঁকড়া, আর কাঁকড়ার মধ্যে ওটা দেখতে পাচ্ছ, ওটা একটা আরজে মাছ ছিল। আমি মাছের নাম জানি না, আমি মাছের নামটা শুনে নিলাম। ওই যে সাদা মতন, ওইটা আরজে মাছ ছিল, ওটা আমার শ্বশুরমশাই খান, ওই জন্য উনি নিয়ে এসেছিলো। আর এই যে চিংড়ি বাছা হয়ে গেছে। আর তোমাদেরকে কাঁকড়া বাছা দেখাতে পারিনি, কেননা আমার শাশুড়ি মা বেঁচেছিলেন কাঁকড়াটা। আর এই যে ধনেপাতাও রয়েছে, ধনেপাতার বড়া করব। আর এই যে এখন কাঁকড়াটা ভেজে রেখেছি, আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, কাঁকড়ার একটু ঝাল করব। আর এই যে এই রান্না করতে করতে আমার প্রায় অনেক সময় লেগে গেছে। আর এই যে ধনেপাতাটা ঝপঝপ বেছে নিয়ে বড়া করে নিচ্ছি। আজকে দুপুরবেলা কি মেনু হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। অনেক কিছুই রান্না হাবিজাবি করে, অনেক কিছুই। কাঁকড়া হবে, চিংড়ি হবে, এই যে কাঁকড়ার ঝালটা হয়েছে এইটা। আর একটা 3টে মাছ ছিল, এটাও ঝাল করে নিয়েছি, ধনেপাতা দিয়েছি উপর থেকে। আর এই যে চিংড়ি মাছটা অনেকটাই ছিল, এটা আলু দিয়ে তরকারি করেছি একটু। এই যে একটু হালকা ঝোল রেখেছি, কেননা খাবে সবাই ওই জন্য। আর মাছের তেলটা আমরা কেউ খাই না, আমরা কাঁকড়া খাবো, চিংড়ি মাছটা খাবো, ওই জন্যে বারবার বিভিন্ন রকম হয়ে গেছে। আর এই তেলটা কারা কারা চেনো বা খাও কমেন্টে জানিও বন্ধুরা। এই তেলটা আমি খাই না, এটা এক ধরনের মাছের তেলই, এটাও রান্না করেছিলাম। এই যে আর এই বড়া ভাজা রান্না করেছি, এইগুলোই আজকের মেনু।
আর এই যে এখন আমার হাজবেন্ডকে ভাত দিয়ে দিয়েছি, সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে, আমি কাঁকড়া নিয়ে খেতে বসে গেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।